বিষণ্ণ হৃদয় টিম হোটেল ছেড়েছেন হামজা সমিতরা, ফেরার সময় সঙ্গী হয়েছে হাড়ের যন্ত্রণা। শুধু খেলোয়াড় নয়, ভেঙে পড়েছেন মাঠ কর্মীরা, যারা সাজিয়েছিলেন স্বপ্নের মঞ্চ, তাদের চোখেও হতাশা। টিকে আছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা, পরের 4 ম্যাচে জেতার চ্যালেঞ্জে হামজারা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পরদিন ভোর থেকেই টিম হোটেল ছেড়েছেন ফুটবলাররা। হামজা সমিত ইংল্যান্ড ও কানাডা ফিরে গেলেও ফাহমিদুল পরিবারের সাথে গেছেন ফেনীতে। এই কদিন অনেক উচ্ছ্বাস আনন্দের মুহূর্ত থাকলেও ফেরার সময় ফুটবলারদের সঙ্গে হয়েছে ম্যাচ হারের আক্ষেপ। সময় হয়েছে বিদায় বলার। টিম হোটেল ছাড়ার আগে জাতীয় দলের সাপোর্টিং স্টাফদের এভাবেই বুকে টেনে নেয় ফাহমিদুল। হামজা সমিত ভোর রাতেই চড়েছেন ইংল্যান্ড আর কানাডার ফ্লাইটে। তবে ফাহমিদুলের গন্তব্য পরিবারের সাথে নিজ জেলা ফেনী। গেল কয়েকটা দিন গোটা বাংলাদেশ মেতেছিল ফুটবল উৎসবে। ফুটবলের উন্মাদনা ফিরে আসা সহ অসংখ্য প্রাপ্তির মধ্যে বড় আক্ষেপ সিঙ্গাপুরের সাথে জয় না পাওয়া। We just try our best. That's it. We all give everything. So what we was unlucky. It was not our day. So we try the best. Next time, inshallah, we get win. Famidul, now time to say goodbye. But I just watch you hug each and everyone. Your supporting staffs like Ball Boy. So how is the atmosphere in team from day one? No, I'll miss them. For sure because I spent really good time here. Really great time. So for me is something special, and I miss them for sure. After match, how is the situation? We was upset because you know we wanted great result, but yesterday was not our day. That's it. So next time, inshallah, we try our best. ভোর থেকেই টিম হোটেল ছাড়েন ফুটবলাররা। এই ফেরাটা হতে পারত আরো বেশি উচ্ছ্বাসের, আনন্দের, যদি সিঙ্গাপুরের সাথে মিলত 3 পয়েন্ট। এশিয়ান কাপ বাছাই পর্বটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য, তবে সব আশা ফুরিয়ে যায়নি। ট্রাই করেছি লাস্ট মিনিট পর্যন্ত আমরা ম্যাচটা বের করার জন্য, বাট আনফর্চুনেটলি আমরা স্কোর করতে পারিনি। বাট আমাদের পজিটিভ থাকতে হবে। সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ ম্যাচ আছে। সো আমাদের মেন্টালি পজিটিভ রেখে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে। আমি স্যাটিসফাই না, কারণ আমি যেহেতু আমরা ইয়াতে ছিলাম, মানে লস্টে ছিলাম। সো আমার চেষ্টা ছিল যে যদি একটা গোল করতে পারি বা করাতে পারি, তো আমি পারি নাই, এজন্য আসলে আমি স্যাটিসফাই না। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সামনে এবার হংকং বাধা। 9 অক্টোবর ঘরের মাঠে আর 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচ। ওখানে তো যারা যায় তারা হামজা বলছেন সবে তো শুরু, যেতে হবে বহুদূর। অতৃপ্ত থাকলেও দেশের মানুষের ভালোবাসায় সামনে বড় কিছু স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও জিতে গেছে দেশের ফুটবল। কাকে ছোঁয়নি সেই উন্মাদনা, স্বপ্নে এবার আকাশ ছোঁয়ার। ম্যাচের পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও হোম অফ স্পোর্টসের ঘুমটা যেন তখনও ভাঙেনি। শুনশান নীরবতা জাতীয় স্টেডিয়ামের চারপাশ। সবুজ গালিচায় 3টা শালিক ঘুরে বেড়ানোর ছবিটা যেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের গল্পটাই বলছিল। জোড়া শালিক দর্শন মানেই নাকি শুভ লক্ষণ, অথচ ওই জোড়া গোলে হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ। রঙিন চেয়ারে বসে রঙিন স্বপ্ন বোনা হাজারো দর্শকের স্বপ্নটাও ভেঙে চুরে লণ্ডভণ্ড। গ্যালারি থেকে ক্ষোভ আর হতাশায় ছুঁড়ে মারা ওই পানির বোতলটা বয়ে বেড়াচ্ছে হাজারো দর্শকের তৃষ্ণার গল্প। আপাতত সবার ছুটি, ফুটবলাররা যে যার গন্তব্যে ফিরে গেছেন। হামজা সমিত সোমরা একই ফ্লাইটে দেশ ছেড়েছেন, কিন্তু ওদের সাদা কালো কষ্টের গল্পটা যেন এখনো লেগে আছে ডাগআউটের ওই রঙিন চেয়ারে। যাবার আগে হামজা বলে গেছেন, এ তো কেবল শুরু, যেতে হবে বহুদূর। এমন দলে খেলতে পেরে নিজে গর্বিত, কিন্তু যা করতে চেয়েছেন তা করতে না পারার কষ্ট বুকে নিয়ে কানাডার পথে সমিত সোম। ভক্তরা একটা হারে থমকে গেছেন, কিন্তু থেমে যাননি। ফুটবলের যে জোয়ার উঠেছে তার স্রোতে ভেসে যেতে চান বহুদূরে। ব্রাজিল আর্জেন্টিনা না, লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে তারা আওয়াজ তুলবেন বজ্র কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। ফুটবল সবাইকে নতুন স্বপ্ন দেখাচ্ছে, নতুন করে নতুন গল্প লিখতে প্রেরণা দিচ্ছে। শুধু ফুটবল ভক্তরা না, এই স্রোত ভাসিয়ে নিচ্ছে ফুটবলের মায়ায় আটকে দিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের। যেহেতু ফুটবলের একটা মাশাআল্লাহ এত ভালো গ্রোথ হচ্ছে, তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম ওদের এক্সপিরিয়েন্সের জন্য। আমি
জাস্ট আলাপ করছিলাম, হয়তো বা 20 বছর পর ঢাকা স্টেডিয়ামে আসছি, এটা এক্সাইটিং লাগছে। এখন ফুটবলটা কাম ব্যাক করছে, তো আমাদের তো ইচ্ছা থাকবে দোনোটাই একই সাথে আগিয়ে যাক, ফুটবল এবং ক্রিকেট। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন অবভিয়াসলি ক্রিকেট কামস ফার্স্ট, বাট তারপরেও চাবো ফুটবলও যেন অবশ্যই আগিয়ে যায়। ক্রিকেট এগিয়ে গেছে, ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি টিম কিনেছেন, ফুটবলে যদি কখনো ফ্র্যাঞ্চাইজি লিগ হয় আপনি কখনো দল কেনার স্বপ্ন দেখেন কিনা? আশা রাখি, চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই। একটা বিগ টাইম। আমার মনে হয় আমাদের সবার উচিত এখন বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করা। মানে আমাদের অনেক প্লেয়ার আছে যারা বিদেশে থাকেন, তারা এসে দেশে পরে খেলছেন। আমরা দেশে থাকি, আমাদের উচিত এসে দেশকে সাপোর্ট করা, এই জন্য আসা। এই স্রোত থেমে থাকার নয়, এই স্রোত পথ হারাবার নয়। মাথা নিচু না, উঁচু করেই এগিয়ে যেতে হবে হামজা শমিত সোমদের। সুদিন যে হাতছানি দিচ্ছে, ওদের হাত ধরেই যে ওই লাল সবুজের বিজয় কেতন উড়বে। একদিকে ভালো স্ট্রাইকারের ঘাটতি, অন্যদিকে রেফারির বাজে সিদ্ধান্ত, ঘরের মাঠে আশা দেখিয়ে হতাশায় ডুবেছে বাংলাদেশ ফুটবল দল। তবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা এখনো টিকে আছে হামজাদের। পরের 4 ম্যাচেই দরকার দাপুটে জয়। পয়েন্ট টেবিলে কার কি অবস্থা ক্রিকেটে আম্পায়ার, ফুটবলের রেফারি, প্রায় যেন বাংলাদেশের বিপক্ষে ওরা বনে যায় মেইন প্লেয়ার। মঙ্গলবারের ম্যাচেও ঘটল একই ঘটনা। পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি না দিয়ে বাংলার ফ্যানদের কাছে কালপ্রিটে রূপ নিয়েছেন সিঙ্গাপুর ম্যাচের বড় ভিলেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড ডেপুয়াট। শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র, নিজ ডেরায় সিঙ্গাপুরকে নাচিয়েও 2-1 হার। এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে 3-এ লাল সবুজের বাংলাদেশ। 1 ড্র 1 হার ভারতেরও। গোল পার্থক্যে রাইভাল প্রতিবেশীদের উপরে থাকাটাও ভক্তদের হয়তো কিছুটা আনন্দ দিচ্ছে। তবু অনেকের মনে প্রশ্ন, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ কি আর আছে বাংলাদেশের? বাছাইয়ের 6 গ্রুপের এই শীর্ষ দলের হাতে উঠবে সৌদি আরবের টিকিট। হোমে হংকং আর ভারত, অ্যাওয়েতে হংকং আর সিঙ্গাপুর। বাকি থাকা 4 ম্যাচেই জয়ের বিকল্প নাই বাংলাদেশের। সবকটায় দাপট দেখাতে পারলে পয়েন্ট হবে 13। তখন সি গ্রুপে শীর্ষে থাকার সম্ভাবনাও থাকবে বেশ। আর একটা ম্যাচে হোঁচট খেলেই নিভে যাবে আশার প্রদীপ। মাস 4 পর হংকং বাঁধা, হামজারা দারুণ এক সপ্তাহ কাটাতে পারলেই জমে যাবে শীর্ষে ওঠার খেলা। হংকংয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় এলে নিশ্চিত করেই বলা যায় নভেম্বরে চাপে ভেঙে পড়বে ভারতীয়রা। নতুন বছরের মার্চে মরণ কামড় দিতে হবে সিঙ্গাপুরকে। হামজাদের জন্য কঠিন পথ, তবে অসম্ভব নয়। হামজা, শমিত, ফাহমিদুলদের আগমন, দেশব্যাপী ফুটবলের জোয়ার। ভালো খেলে হার কিংবা ড্রতে কি আর ক্রীড়াপ্রেমীদের মন ভরবে? সবাই চায় জয়। আসছে অ্যাসাইনমেন্টগুলোতে ফরওয়ার্ড লাইনের সমস্যার সমাধান না এলে হয়তো ফুটবলে আবার ফিরে আসবে ভাটা। জোয়ার, উন্মাদনা ধরে রাখার বড় চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ। হারের আক্ষেপ নিয়ে দেশ ছাড়লেন হামজা এবং সমিতরা, এবং ভবিষ্যতে ভালো কিছু করার আশা জানান।